আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মেট্রো ভেদেনকার সামনে। মাত্র মেট্রো থেকে বের হলাম। তো আমি এখন যাব হচ্ছে ভেদেনকাতে। আপনারা জানেন রাশিয়াতে যে টপ 5টা ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, রেড স্কোয়ার, পরে হচ্ছে ক্রেমলিন, পরে হচ্ছে নিকোলস্কাই স্ট্রিট, আরবাস্কাই স্ট্রিট, তারপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ভেদেনকা। তো সোভিয়েত ইউনিয়ন এবং প্লাস রাশিয়াতে এই ভেদেনকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এখানে কিন্তু অনেকগুলো মিউজিয়াম আছে। এখানে স্পেস মিউজিয়াম আছে, প্রেসিডেন্ট কার মিউজিয়াম আছে, পরে হচ্ছে ডলফিন শো আছে। এই জায়গাটা কিন্তু হিউজ জায়গা জুড়ে, এবং রাশিয়ার যে স্পেস মেন 2টা মিউজিয়াম এই ভেদেনকাতে কিন্তু। তো গাইস, আমি এখন ভেদেনকার দিকে যাব। আর আপনারা বুঝতেই পারতেছেন আজকে অনেক বেশি শীত পড়ছে। আজকে তাপমাত্রা আছে -3 ডিগ্রি সেলসিয়াস, আর ফিল হচ্ছে 5 বা 6-এর মতো আর কি। আর খুবই বাতাস। তো জানি না কতটুকু ভিডিও করতে পারবো, একদম পুরো হাড় কাঁপাকাঁপি অবস্থা। কিন্তু অনেক সময় দেখা যায় তাপমাত্রা কম থাকা সত্ত্বেও অনেক বেশি শীত লাগে। কিন্তু চলুন আশেপাশে একটু ঘুরে দেখি, ভেদেনকার দিকে যাই। তো গাইস, এটা হচ্ছে মেট্রো ভেদেনকার 1 নম্বর এক্সিট। এটা হচ্ছে মেন এক্সিট ভেদেনকা মেট্রোর। আর ওই পাশে হচ্ছে কসমস হোটেল আছে, অনেক পুরাতন একটা হোটেল, অনেক সোভিয়েত ইউনিয়নের। আর এইদিকে আছে ভেদেনকা, এদিকে রাস্তা। আর এটা যে দেখতেছেন এর মাটির নিচে 3টা আন্ডারগ্রাউন্ড। এটা হচ্ছে কসমস মিউজিয়াম বা স্পেস মিউজিয়াম। দেখেন এখানে কিন্তু একটা রকেটের মতো একটা ইদো আছে, মনুমেন্ট আছে। এর নিচেই কিন্তু ওই স্পেস মিউজিয়াম। আমি গত বছর এই মিউজিয়ামে গিয়েছিলাম, তখন হয়তো ভিডিও করা হয় নাই। দেখেন শীতের কি অবস্থা। আর আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মোবাইল টয়লেট। এটা সম্ভবত 50 রুবলি দিয়ে এটা ওয়াশরুম করা যায়। লাল বাতি জ্বলে আছে, মানে হচ্ছে একজন ভিতরে কেউ আছে। সবুজ বাতি মানে হচ্ছে এই ওয়াশরুমটা ফাঁকা। এটা ব্যাংক কার্ড দিয়ে অটোমেটিকলি খুলে যায়। দেখেন কালকে সারাদিন তুষারপাত হয়েছে, আর এখন রাস্তাঘাট অনেক পিচ্ছিল অবস্থা। কিন্তু দেখেন তুষার পুরো একদম জাহাতা অবস্থা। দেখুন যখন তুষারপাত হয় ওই তুষারটা কিন্তু বরফ থাকে না। বরফটা কখন রূপান্তরিত হয় আমি বলি, যখন তুষারপাত পুরো বন্ধ হয়ে যায় আর ওই তুষার যখন গলা শুরু হয়, ওই গলে কিন্তু ওটা থেকে কিন্তু বা বৃষ্টি হয়। ওই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওটা কিন্তু মানে গলে কিন্তু বরফে রূপান্তরিত হয়। কিন্তু প্রথমে পানি হয়, পর হচ্ছে বরফ হয়। কিন্তু তুষারটা ভয়ঙ্কর না, কিন্তু বরফটা খুবই ভয়ঙ্কর। তুষারটা কিন্তু পিচ্ছিল না, কিন্তু যখন এই তুষারগুলো যখন বরফ হয় তখন এত বেশি পিচ্ছিল হয় যে বলার বাইরে। কিন্তু দেখুন, আর আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। মানুষজন সবাই ছুরি কাটাতে কিন্তু এদিকে আসতেছে, মানে ভেদেনকাতে অনেক বেশি এমনি সামারে খুব জমজমাট থাকে, এবং উইন্টারও কিন্তু থাকে। কিন্তু দেখুন এখানে সোনা পরিষ্কার করতেছে মেশিন দিয়ে, সোনা পরিষ্কার করা মেশিন। দেখুন মাত্রই কিন্তু সকাল হলো কিন্তু। আর আজকে ওয়েদার প্রেডিকশনে দেখা যাচ্ছে যে আজকে সূর্য উঠবে না, আজকে সারাদিনই কিন্তু এরকম বন্ধ অবস্থা থাকবে। কিন্তু আর গাইস, এই যে স্পেস মিউজিয়াম, এটা হচ্ছে এর মাটির নিচে কিন্তু অনেক বিশাল কিন্তু স্পেস মিউজিয়াম। কিন্তু যারা রাশিয়াতে কখনো আসবেন, স্পেস নিয়ে যাদের একটু ইন্টারেস্ট আছে, অবশ্যই কিন্তু এখানে দেখে যাবেন। কিন্তু চলুন সামনের দিকে আগানো যাক।
মস্কোতে একটাই মনোরেলের রাস্তা, যে উপরে ফ্লাইওভার টাইপের যা দেখতেছেন ট্রেনের রাস্তা উপরে, এটা হচ্ছে মনোরেল। এটাতে তেমন যাত্রী যায় না, জাস্ট রাশিয়াতে টুরিস্টের জন্য এটাকে চালু রাখে, কিন্তু আধা ঘন্টা পর একটা করে ট্রেন যায়। তো একটা ট্রেন মিস করলে কিন্তু আধা ঘন্টা কিন্তু। তো এই মনোরেলে ওঠার পরে দুই পাশে যে সৌন্দর্য সামারের অনেক সুন্দর, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু দেখেন রাস্তাঘাটে কেউ নেই, তার কারণ হচ্ছে আজকে ছুটির দিন। এই যে লাল বাতি জ্বলে আছে, রাস্তা পার হতে পারতেছি না, জেব্রা ক্রসিং রাস্তা পার হব, কিন্তু না, যেহেতু গাড়িগুলো নেই, অন্যজন পার হচ্ছে, আমি পার হয়ে যাই। দেখুন এই যে ট্রাম লাইন, আর উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে মনোরেল। আর দেখেন এখানে বড় টাইলস বিছানো, টাইলস অনেক বেশি পিচ্ছিল হয়ে আছে, কিন্তু আমি যে কোনো সময় কিন্তু স্লিপ খেতে পারি। কিন্তু দেখুন রাস্তা সব গাছের পাতা বরফ জমে একদম পুরো সাদা হয়ে আছে। তো গাইস, এটা হচ্ছে বেদেনকা ঢোকার মেন গেট। উপরে দেখেন একজন মহিলা একজন পুরুষ গমের বাইল, মানে গমের যে আটিটা তুলে রাখছে কিন্তু। আর আমি কিন্তু অনেকবার কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করেছি বেদেনকা কেন তৈরি করা হয়েছিল, বেদেনকা ইতিহাস সব কিছু কিন্তু আমি আগে একবার করেছি, আমার পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন। আর এইগুলো হচ্ছে সামনে ক্রিসমাস, সেই জন্য অলরেডি আলোর সজ্জা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখান তো গাইস, আমি এখন বেদেনকার ভিতরে ঢুকলাম, মেন গেট ভিতরে। এখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ নেই। দেখেন মানুষজন নাই, কারণ এই শীতের ভিতরে কে আসবে। এটা হচ্ছে সেই গেট। আপনি এরকম গেট কিন্তু জার্মানিতে অনেকগুলো দেখবেন। কিন্তু দেখুন এখানে কত সুন্দর আলোকসজ্জা করে রাখছে। এই আলোকসজ্জাগুলো জানুয়ারি মাসের শেষ পর্যন্ত থাকবে, জানুয়ারি তো ফেব্রুয়ারি শেষ পর্যন্ত। দেখেন আমি বলছিলাম এগুলো কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু অলরেডি দেখেন একদম শক্ত হয়ে গেছে। এগুলো যদি কারো মাথা মারা যায়, মাথা ফিরে যাবে। কিন্তু এইগুলো কিন্তু একসময় স্নো ছিল, তুষার ছিল, বৃষ্টি হওয়ার পরে শীতে এগুলো বরফ হয়ে গেছে। কিন্তু দেখেন চারিদিকে শুধু বরফ আর বরফ। এখানে বরফ পরিষ্কার করতেছে। আজকে স্নোফল হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই, বাট আজকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কিন্তু পূর্বাভাস আছে। কিন্তু তো এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। যখন শীতের দেশে শীতের সময় স্নোগুলো বৃষ্টি পড়ে, তখন ব্যাপারটা খুবই ভয়ঙ্কর থাকে। কিন্তু দেখুন দেখেন গাড়িও দিতে পরিষ্কার করতেছে।
তো গাইস, এটা হচ্ছে আইস স্কেটিং কোর্ট বানাইছে এখানে আইস স্কেটিং করার জন্য। দেখুন, এটা হচ্ছে আইস স্কেটিং কোর্ট, এখনো পরিপূর্ণভাবে তৈরি হয় নাই। অনেক বড় করে আইস স্কেটিং কোর্ট। দেখেন এখানে অনেক পিচ্ছিল হওয়া অবস্থা আছে, কিন্তু আমি মাত্র কিন্তু পিচ্ছিল খেয়ে পড়ে গেছি। আমি সেই জন্য একদম পাশ দিয়ে হাঁটতেছি। এখানে কিন্তু জুতা এটা ফ্রিকশন থাকবে, কিন্তু এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আর এদিক দিয়ে হাঁটতে যাই, স্লিপ খাওয়ার সম্ভাবনা একটা আছে, কারণ যেহেতু আমি ভিডিও করতেছি, এক হচ্ছে ভিডিওর দিকে অ্যাটেনশন দিতে হবে, আবার হাঁটার দিকে অ্যাটেনশন দিতে হবে, তো দুইটা একই সাথে রাখা পসিবল না। দেখুন এখনো রেডি হয় নাই, কাজ চলতেছে। একটা প্যাভিলিয়ন। আর এটা যে দেখতেছেন, এটা হচ্ছে যখন আইসক্রিম শুরু হবে, এটা হচ্ছে কাউন্টার। তো হয়তো 2-1 সপ্তাহের ভিতরে কিন্তু সব কিছু রেডি হয়ে যাবে। কিন্তু তো মস্কোতে যে করে সবচেয়ে বড় আইস স্কেটিং রিং আছে, মানে তার যে এরিয়া একটা কিন্তু বিশাল জায়গা জুড়ে, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু। আর রাশিয়াতে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা খেলা, আইস স্কেটিং, আইস হকি। মানে মেন কথা আছে, শীত নিয়ে মানে বরফ নিয়ে যতগুলো খেলা পপুলার আছে, তার ভিতরে একটা। দেখুন গাড়ির অবস্থা কি, একদম পুরো বরফ হয়ে আছে। সংক্ষিপ্ত আবার বলি, মানে ছোট্ট আবার বলি, যখন সোভিয়েত ইউনিয়ন হয় 1917 সালে বলশেভিক বিপ্লবের পরে, তখন কিন্তু এখানে সোভিয়েত যেসব রিপাবলিকগুলো ছিল তৎকালীন, বর্তমান বেলারুস, আর্মেনিয়া, আজারবাইজান, উজবেক, তাজিক, কাজাক যে দেশগুলো ছিল আর কি, সাবেক সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলা, তো ওদের যে কৃষিপণ্যগুলো ছিল প্রতিটা রিপাবলিকে কিন্তু রাষ্ট্রে তখন কিন্তু আরও বড়ো ছিল। এখন ধরেন 1,70,00,000 বর্গ কিলোমিটার, তখনকে অলমোস্ট প্রায় 2 কোটির কাছাকাছি। তো এত বড় দেশের প্রতিটা এলাকার ভিন্ন ভিন্ন কিন্তু এই বিভিন্ন কৃষিপণ্য আছে। কিন্তু দেখেন এটা নতুন করে করছে, কত সুন্দর রেস্টুরেন্ট করছে, রাশিয়ান খাবারের রেস্টুরেন্ট। দেখেন কত সুন্দর করে করা। তো প্রতিটা এই রিপাবলিকের কৃষিপণ্য প্রদর্শন করার জন্য ওই রিপাবলিকের নামে এখানে অনেকগুলো, প্রতিটা রিপাবলিকের নামে আলাদা আলাদা বিল্ডিং আছে। ওই বিল্ডিংয়ে ওই রিপাবলিকের যে কৃষিপণ্য আছে বা অন্য অন্য প্রোডাক্টগুলো আছে এখানে প্রদর্শিত হতো। কিন্তু তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেও তো এটা কিন্তু এখনও কিন্তু বিল্ডিংগুলো এখনও কিন্তু ওইভাবে আছে। কিন্তু ওইসব দেশে কিন্তু কম বেশি কিন্তু ডিসপ্লে হয়। কিন্তু আর রাশিয়াতে যত আছে, ডিসপ্লে আছে, সিম্পোজিয়াম আছে, পর হচ্ছে ডিসপ্লে আছে বা ট্রেড ফেয়ার আছে, সবাই বেদেনিকাতে হয়। আমাদের দেশে যেমন হচ্ছে চীনবন্ধু সম্মেলন অথবা বসুন্ধরা কনভেনশন সেন্টার অথবা 300 ফিট জায়গায় হয় না কেন, অনেক সময় সোনাগত হয়, অনেক সময় রিসনগুলোতে হয়। তো রাশিয়াতে ম্যাক্সিমাম, মস্কোতে ম্যাক্সিমাম এই কিন্তু এখানে হয়। কিন্তু দেখেন এগুলো হচ্ছে ছোট স্টল, দেখেন বরফ পরিষ্কার করতেছে। দেখুন এগুলো আছে যখন সামার থাকে তখন হচ্ছে এই কোল্ড কফি, পর হচ্ছে পানি, চকলেট, বিভিন্ন আইটেম বিক্রি করে। কিন্তু তো উইন্টার জন্য কিন্তু খাবারের ইয়েটা কিন্তু ভিন্নতা চলে আসে। কিন্তু দেখুন তো বিশাল জায়গা জুড়ে আইস স্কেটিং কোর্টগুলো করতেছে। কিন্তু দেখুন এখানে পরিষ্কার করে রাখছে, তারপর রাস্তা কিন্তু একদম পুরো পিচ্ছিল অবস্থা।
দেখেন যেসব ইন্ডিভিজুয়াল বিল্ডিং দেখতেছেন এটা এক এক রিপাবলিকের আলাদা আলাদা, কিন্তু ডিসপ্লে সেন্টার ছিল। তো হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে খুবই হিসাব করে পা ফেলতে হচ্ছে, কারণ রাস্তার এতই পিচ্ছিল যে বলার বাইরে। কিন্তু দেখা যায় অনেক সময় বরফে পরে কিছু হয় না, অনেকে বড় ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু আর এই যে বিল্ডিংগুলো করা হয়েছিল ওই এলাকার কালচার ধরন অনুযায়ী এই বিল্ডিংগুলো কিন্তু করা ছিল, কিন্তু সবগুলো একই ডিজাইন না। দেখেন সোনাগুলো বরফে কিন্তু পরিণত হয়েছে। কিন্তু দেখুন দেখেন তো এই আইস স্কেটিং এ ঢোকার অনেকগুলো জায়গা বা অনেকগুলো ইয়ে আছে, এন্ট্রি পয়েন্ট আছে। দেখেন দেখেন সামনে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা এটা হচ্ছে রেসপাবলিকা বেলারুশ। রেসপাবলিকা মানে হচ্ছে রিপাবলিক, আর বেলারুশ তো বেলারুশি। এটা হচ্ছে বেলারুশি প্যাভিলিয়ন ছিল। আর এটা হচ্ছে কাদের নাম দেখতে পাচ্ছি না, এই প্যাভিলিয়ন নাম দেখতে পাচ্ছি না, এটা কোন দেশের আর কি, হয়তো কাছে দেখতে পারবো। তো এটা প্রতিটা প্যাভিলিয়নে কিন্তু নাম লেখা থাকে সামনে। দেখুন তেমন মানুষজন নেই, একদমই ফাঁকা। দেখেন আর এগুলো হচ্ছে ছোট ছোট চা কফির দোকান, অনেক সুন্দর করে রাখা। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ এই শীতের ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে আর কি, তো হাত একদম জমে যাচ্ছে আর কি। তো ভিডিওটা এখানে রাখতেছি। আর একটা বলে রাখি, এটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাটমিক ডিসপ্লে সেন্টার। যাই হোক, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আর সাজেশন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আপনার কেমন ধরনের ভিডিও দেখতে চান, কেমন ধরনের ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।